মুরগির মাংস এইভাবে রান্না করলে যারা কখনো ব্রয়লার মুরগি খায় না তারাও একবার হলেও চেটে দেখবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি ব্রয়লার মুরগির খুব মজাদার একটি রেসিপি করে দেখাবো। তো মুরগিগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি, তারপর তেলের মধ্যে আগে একটু ভাজি করে নেব। এরকম করে ভাজি করে নিলে মুরগির মাংস থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না। ভাজি করে নেব, মানে মুরগির গায়ে যে পানিটা আছে পানিটা টেনে যাওয়া পর্যন্ত একটু ভাজি করে নেব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আমি একটা টমেটোকেও বেটে দিয়েছি, আপনারা চাইলে কুচিটাও ব্যবহার করতে পারবেন, তবে বেটে দিলে এর ঝোলটা একটু বেশি ঘন হয়। তারপরে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দেব। তারপর গরম মশলা দিয়ে দেব একে একে সবগুলো। আর মুরগিটা কিন্তু মশলাটা এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ব্রয়লার মুরগি বেশি সিদ্ধ করার প্রয়োজন হয় না, তাই আগেও ভাজি করেছিলাম। আর মশলাগুলো কিন্তু মুরগির মাংসের সাথেই কষানো হয়ে যাবে। এতে করে হবে কি, মুরগির মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে, তাতে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সবগুলো শুকনো মশলা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এক্সট্রা কোনো পানি নেই, মশলাগুলো এ পর্যায়ে পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তারপর 1 থেকে 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব, যেহেতু নিচে দিয়ে যেন লেগে না যায়। তারপরে এভাবে সবগুলো মশলা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হালকা 1 টেবিল চামচের মতন জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়া ভালো মিশিয়ে আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এটা কিন্তু প্রায় 80% মতন হয়েই গিয়েছে। তারপর আরও একটু হওয়ার জন্য আরেকটু পরিমাণে ঝোল দিব, খুবই সামান্য, বেশি পরিমাণে ঝোল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংসটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিয়েছি, জাস্ট মাংসটা আরও একটু সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে কিন্তু ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে। তারপরে মাংসটাও একদম সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সিদ্ধও হবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না। এই পর্যায়ে মাখা মাখা অবস্থায় চিকেনগুলোকে আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার চিকেন রান্না, যেটা ছোট বড় সবাই পছন্দ করবে। যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ।